প্রিয় হবিগঞ্জবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি হবিগঞ্জে। আমরা জানি হবিগঞ্জের মাটি থেকে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই মাটির সন্তানেরা সাহসিকতার সাথে লড়াই করেছিল, শহীদ হয়েছিল। এক বানিয়া সংগ্রামে আমরা জানি 9 জন শহীদ হয়েছেন। পুরো হবিগঞ্জের ইঞ্চলের কাছাকাছি শহীদ হয়েছে। হবিগঞ্জের সাহসী মানুষেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা জানাই তাদেরকে সশস্ত্র সালাম। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, আমরা হবিগঞ্জবাসীকে জানাতে এসেছি, আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের এই যুদ্ধ মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম, আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। প্রিয় হবিগঞ্জবাসী, আমরা আপনাদের কাছে বলতে এসেছি, জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদকে পুনর্বাসিত হচ্ছে, কারাগার দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি শিখিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী লড়ে সেই একতা, সেই সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে। দেশের পক্ষে, জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চাঁদাবাদী রাজনীতিকে প্রশ্রয় দেব। প্রিয় সংগ্রামের বন্ধুগণ, আমরা বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে, কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবক